প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি পঠনকান্তি বড়ুয়া, প্রভাষক, পালি বিভাগ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ। আজকের পাঠদানের বিষয় বাংলা থেকে পালি অনুবাদ। উচ্চ মাধ্যমিক পালি প্রথম পত্রের পাঠ্যক্রমে বাক্যমূলক বাংলা থেকে পালি অনুবাদ নির্ধারিত আছে। পরীক্ষায় অবশ্যই 5টি অনুবাদ করতে হয়। নম্বর বরাদ্দ 10। শিক্ষার্থীবৃন্দ, অনুবাদ একটি অনুশীলন কর্ম। এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাই হলো অনুবাদ, ট্রান্সলেশন। শুদ্ধ উচ্চারণ, বানান, শব্দের অর্থ জানা, বাক্য লেখার কৌশল আয়ত্ত করলেই অনুবাদ সহজবোধ্য হয়। এক কথায় অনুশীলন ও চর্চার বিকল্প নেই। তাহলে এসো আজ আমরা বাংলা থেকে পালি কিভাবে অনুবাদ করতে হবে তা আলোচনা করি। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, শুনো, প্রয়োজনে লিখে নাও। শিক্ষার্থীবৃন্দ, এখানে বাংলা এবং পালি অনুবাদ 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত লেখা আছে তোমাদের সামনে। তোমরা এগুলো অনুশীলন করবে। তবে আমি তোমাদের জানার সুবিধার্থে, বুঝার সুবিধার্থে অবশ্যই এখানে বাংলা এবং পালি অনুবাদ করে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, প্রথমে লেখা আছে বাংলা অহিংসা পরম ধর্ম। বাংলা অহিংসা পরম ধর্ম। পালি তাও লেখা আছে অহিংসা পরম ধর্ম। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? বাংলা অহিংসা, পালি ভাষায় অহিংসা, পরিবর্তন নাই। পরম, সেটা পরম হয়েছে, ওকার হয়েছে। আর ধর্ম, ধর্ম ধম্ম হয়েছে। তাহলে বাংলা এবং পালির মধ্যে একটা সম্পর্ক তোমরা দেখতে পাচ্ছ। এই সম্পর্ক এমন যে বাংলা এবং পালি যেন এক রকমই হয়ে আছে, এবং বাংলা এবং পালির মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান। তো সেই হিসাবে তোমরা এখানে আমি বাংলায় লিখেছি, তাও পালিতেও বাংলা হরফে লিখেছি। তাহলে এতেও তোমাদের বুঝার একটা সুবিধা আছে। সেজন্য বাংলা অহিংসা পরম ধর্ম, তাহলে পালি লিখতে হবে অহিংসা পরম ধর্ম। তাহলে বাংলা এবং পালির মধ্যে একটা সম্পর্ক আছে। এখন থেকে তোমরা এটা অনুধাবন করতে পারছো। অবশ্যই তোমরা যদি একটু মন দিয়ে দেখো, শুনো, তাহলে সমস্যা হবে না। এই জন্য আমি তোমাদের প্রথম বাংলা এবং পালি বলে তোমাদের একটা ধারণা দিলাম। এরপরে বাংলা মানুষ মরণশীল। বাংলা বলেছে মানুষ মরণশীল। পালি মানুষ, সেটা হয়ে গেছে মানব। মানব, ওই মরণ, মরণ ঠিক আছে। শীল, শীল শব্দের অর্থ ধর্ম, চরিত্র। ওই ধর্ম বলা যায়, শীলও বলা যায়, সেটা পালি হবে ধর্ম। এই হচ্ছে ব্যবধান। তাহলে বুঝতে পারছ, মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করবে। তাহলে ওই বৌদ্ধ দর্শনে সেই মানুষ মরণশীলকে একটু গভীরতায় যাওয়ার জন্য হয়তো বলা হয়। তো সেই হিসাবে মানব মরণ ধর্ম, সেটা আমি পালিতে তোমাদের ধারণা দিলাম। আশা করি বাংলা এবং পালির মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছ। এরপরে 3 নাম্বার বাংলা। বললাম আমি বুদ্ধকে পূজা করি, অর্থাৎ গৌতম বুদ্ধের শাসন আমল চলছে। আমি হয়তো বুদ্ধকে পূজা করছি এবং
বুদ্ধ ধর্ম সংঘ এই যেগুলো আমরা বলি সেগুলোকে পূজা করি। তো সেই হিসাবে আমি শুধু নিলাম বুদ্ধ, আমি বুদ্ধকে পূজা করি, তাহলে আমি শব্দের অর্থ অহং, বুদ্ধকে বুদ্ধং, আর পূজা করি সেটা হচ্ছে পূজেমি। দেখা যাচ্ছে বাংলা এবং পালির মধ্যে সম্পর্ক আছে, তাহলে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আমি শব্দের অর্থ অহং, অহং বুদ্ধং পূজেমি, পূজা করি পূজেমি, বুদ্ধকে বুদ্ধ বুদ্ধং পূজেমি। এবার বাংলা পৃথিবী সমস্ত সহ্য করে, এই যে পৃথিবী এটা সব কিছু সহ্য করে। তো সেই হিসাবে আমাদের পালি বলবো আমরা পৃথিবী, পালি হবে পঠবী, তাহলে একটু শব্দগত বেশ কম হয়ে গেছে। এই পৃথিবী এটা পঠবী, সমস্ত সব অর্থাৎ সবকে আমরা সব্বং বলতে পারি, সব সর্ব, তাহলে পঠবী সব্বং সহ্য করে সহতি। বুঝা যাচ্ছে কি পৃথিবী সমস্ত সহ্য করে বাংলা, আর পালি হবে পঠবী সব্বং সহতি। এরপর 5 নাম্বার, বাংলা আমি বন্দনা করছি, পালি হবে অহং বন্দামি, অহং বন্দামি। আমি শব্দের অর্থ অহং, আর বন্দনা করছি বন্ধামি, আমি বন্দনা করছি অহং বন্দামি। এরপর 6 নাম্বার, সদা সত্য কথা বলবে, তা এখানে পালি হবে সদা, সদা ঠিক আছে, সত্য সেটা হবে সচ্ছং, এই সচ্ছং সত্য কথা, সচ্ছং বদাহি বলবে, এটাকে আবার ব্রহিও বলা যায় প্রতিশব্দে। তাহলে কি হলো বাংলা সদা সত্য কথা বলবে, সদা সচ্ছং বদাহি ব্রহি। এরপর বাংলা পৃথিবী গোলাকার, এই পৃথিবীটা গোলাকার, সেটা পালি হবে ওই আগে বলেছি পৃথিবী শব্দের অর্থ পটবী, পটবী গোলাকারকে বলবো মণ্ডলাকার, মণ্ডলাকার। তাহলে পৃথিবী গোলাকার, পালি পটবী মণ্ডলাকার। এরপরে বাংলা সে শরীর ও মনে দুর্বল, অনেক মানুষ আছে শরীরেও দুর্বল মনেও দুর্বল, তো সেটা পালি হবে সে, সে শব্দের অর্থ হচ্ছে সো, সো শরীর কায়েন, আমরা শরীরকে কায়াও বলে থাকি, হয়তো তোমরা জানো সবাই শুনেছ কায়া, ওই শরীরকে কায়েন বলে থাকি। সো কায়েন স, এটা একটা দ্বন্দ্ব সমাস, মনে মনসা, মনে মনসা, তাহলে সো কায়েন চ মনসা, সে শরীর ও মনে, সো কায়েন শরীর কায়েন ও চ মনে মনসা দুর্বল, দুর্বল দুর্বল দুর্বল, তাহলে পালি হবে সো কায়েন চ মনসা দুর্বল। এরপর বাংলায় যদি লেখা হয় অতি ভক্তি চোরের লক্ষণ, তাহলে পালি হবে কি অতি, অতি ঠিক আছে, অতি ভক্তি গারব, অর্থাৎ ভক্তি মানে সম্মানজনক, আমরা অনেককে সম্মান করি, তাহলে গারব তা সম্মানজনক, এরকম ভক্তি এসে যায়, তাহলে শ্রদ্ধা এসে যায়। তো সেই হিসেবে অতি গারব চোরের, চোরস্য চোরস্য, অতি গারব চোরস্য লক্ষণ, লক্ষণম লক্ষণম, তাহলে অতিভক্তি চোরের লক্ষণ, অতি গারব চোরস্য লক্ষণম। তাইলে তোমরা বুঝতে পারছো এই শব্দগুলা বাংলা আর পালির মধ্যে কি একটা সম্পর্ক যেন রয়েছে, তোমাদের বুঝতেও সুবিধা হচ্ছে, শুনতেও সুবিধা হচ্ছে। এরপর বাংলা সর্ব সংস্কার অনিত্য, এই পৃথিবী বৌদ্ধ দর্শন মতে এই পৃথিবী অনিত্য, এখানে আমরা চিরস্থায়ী কেউ নয়, আমাদেরকে চলে যেতে হবে। তো এই জন্য এটা পালিতে বলা হয় সব্যে সংখ্যারা অনিচ্ছা, অর্থাৎ সর্বশব্দের অর্থ সকল, এটাকে আমরা সব্যও বলতে পারি, সকল বলতে পারি, সব কিছু আর কি। সংস্কার, ওই সংস্কার যেটা আমরা কর্ম করি, কর্মের ফল ভোগ করি, আবার কর্ম করি, পাপ করি, পুণ্য করি, এইভাবে একটা সংস্কার হচ্ছে, অবিদ্যা থেকে সংস্কার উৎপন্ন হচ্ছে, এইভাবে আমরা যে সংস্কার করছি, করে করে যাচ্ছি, এই সমস্ত সংস্কার অনিত্য। অনিত্য শব্দের অর্থ যা নিত্য নয়, একদিন না একদিন এটা ধ্বংস হবে, অবশ্যই ধ্বংস হচ্ছে। তো সেই হিসেবে সব্যে সংখ্যার, সব্যে সংখ্যার সংস্কার, সংস্কার শব্দের অর্থ সংখ্যার অনিত্য, অনিত্য শব্দ
শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছা। তা আমি এক বাক্যে তোমাদের বলে বলে যাচ্ছি, অহিংসা পরম ধর্ম, তোমরা শিখে ফেলতে পারবে। অহিংসা পরম ধর্ম, মানুষ মরণশীল, মানব মরণ ধর্ম। আমি বুদ্ধকে পূজা করি, অহং বুদ্ধং পূজামি, পৃথিবী সমস্ত সহ্য করে, পটবী সব্বং সহতি, আমি বন্দনা করছি, অহং বন্দামি, সদা সত্য কথা বলবে, সদা সত্যং বদাহি, পৃথিবী গোলাকার, পটবী মণ্ডলাকার, সে শরীর মনে দুর্বল, সো কায়েন পাচ মনসা দুর্বল, অতিভক্তি চোরের লক্ষণ, অতি গারব চোরস্য লক্ষণ, সব্যে সংস্কার অনিত্য, সব্যে সংকারা অনিচ্ছা। এইভাবে তোমরা অনুবাদগুলা যদি 1 থেকে 10 পর্যন্ত আমি হয়তো তোমাদের দিয়েছি, এখানে কিছু অনুবাদ যদি তোমরা করো তাহলে এই অনুবাদগুলাই হয়তো অনেক সময় পরীক্ষায় পড়ে যাচ্ছে। এইভাবে তোমরা বাংলাও লিখবে, পালিতেও লিখবে। আবার শুধু পালি লিখলে হবে না, যেমন 1 নং প্রশ্নের উত্তর খ অহিংসা পরম ধর্ম, সেটা না লিখে যদি বাংলা আর পালি সমন্বয় করে সুন্দর করে লিখো, সেখানে নাম্বার নির্ধারিত আছে, যেহেতু 10 নাম্বার, একটাতে 2 নম্বর করে পাওয়া যায়। তো সেই হিসাবে তোমাদের সৌভাগ্য যে তোমরা 5টা প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলে, শুদ্ধ করতে পারলে, তাহলে এখানে 5 × 10 নম্বর তো পেয়ে যাচ্ছ। তাই এইভাবে তোমাদেরকে আমি প্রথম ক্লাসে হয়তো তোমাদেরকে একটু বুঝাচ্ছি। তোমাদের আশা করি এই বাংলা থেকে পালি অনুবাদ যদি আরো 2-1টা ক্লাস করতে পারো, আরো সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এরপর একটা অনুশীলন তোমাদের করব। এগুলো আমি এখানে লিখি নেই, তোমাদের হয়তো শোনাচ্ছি, তোমরা হয়তো শুনে, তোমরা হয়তো বুঝে শুনে এটা তোমরা উপলব্ধি করতে পারবে। যেমন আমি বাংলা বলবো তোমাদের সামনে, মুনি বনে বাস করে। তাহলে যারা মুনি ঋষি তারা বনে চলে যায়, বনে গিয়ে হয়তো সাধনা করে, তো তখন এখানে লেখা হচ্ছে যে মুনি বনে বাস করে, তাহলে মুনি বনে বসতি। এরপর প্রত্যেক স্থানে পণ্ডিত পাওয়া যায় না, প্রত্যেক স্থানকে আমরা ঠানে বলে থাকি, ঠানে পণ্ডিত পাওয়া যায় না, ন পণ্ডিতম, ঠানে ন পণ্ডিতম। এরপর আমরা সবাই বলে থাকি, তোমরা সবাই জানো, শুনেছ, সকল প্রাণী সুখী হোক, তাইলে আমরা বলে থাকি সব্যে সত্তা সুখিত হন্তু, এইভাবে বলে থাকি, হয়তো তোমরা এটা শুনেছ। মানব জীবন বড়ই দুর্লভ, আমরা যে মানব হিসেবে এই পৃথিবীতে জন্ম নিয়েছি এটা অত্যন্ত দুর্লভ। এইগুলো জন্মান্তরের পারমির কারণে হয়তো আমরা মানব কুলে জন্ম নিয়েছি, সেজন্য বলা হয়েছে মানব জীবন বড়ই দুর্লভ, দুর্লভঞ্চ মনুষ্যত্বং পালি, দুর্লভঞ্চ মনুষ্যত্বং। এরপর অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা অল্প বিদ্যার বেশি বড়াই করে থাকি, গর্ব করে থাকি, অল্প বিদ্যা ভয়ঙ্করী যে কথাটা এখানে বলা হয়েছে, তাহলে পালি হবে অল্প বিদ্যা, বিদ্যাকে বিদ্যা, অল্প বিদ্যা ভয়ঙ্করং, তো ভয়ঙ্করী যেটা এটা ভয়ঙ্করং। তাহলে এখানে তেমন কোনো সমস্যা নাই, তোমরা শুনতে হয়তো এগুলো বুঝে নিতে পারছ। এরপর পাপের ধন, যারা পাপ করে পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, অর্থাৎ বিফলে যায়, তাহলে পালি হবে পাপস্য। আমরা যে পাপ বলে থাকি, পাপস্য ধন বিফলে, প্রায়শ্চিত্তে যেটা বললাম এটা বিফলে, বিনাশ হয়ে যায়, পাপের ধন বিফলে বিনাশ হয়ে যায়। এবার আসতেছে নানা মুনির নানা মত, বিবিধ মানবস্য বিবিধ বচনং, বিবিধ মানবস্য বিবিধ বচনং, নানা মানে বিবিধ প্রবৃত্তি, আমরা সেটা বলে থাকি না, ইত্যাদি। তাহলে নানা মুনির নানা মত, যারা মুনি ঋষি এক এক মত দিয়েছেন, এই জন্য বলা হয়েছে নানা মুনির নানা মত, বিবিধ মানবস্য বিবিধ বচনং। এরপর আসতেছে মত মানে বচনং, এটা বলতে পারো। তারপর বিপদে পড়লে বুদ্ধি বাড়ে, আমরা তো বিপদে পড়ে থাকি, অনেক সময় আমাদের বিপদ হয়, তাহলে আমরা হবে কি বিপদে, পালিতে বিপদে, বাংলা বিপদে, পালিও বিপদে, পড়লে বুদ্ধি বাড়ে, তো বুদ্ধি বড্ডতি, বিপদে পড়লে বুদ্ধি বাড়ে, বিপদে বুদ্ধি বড্ডতি, বৃদ্ধি পায় আর কি। এবার আকাশে পাখি উড়ে, এই যে আকাশ, নীল আকাশ, এখানে পাখি উড়ে, তাহলে আকাশে ঠিক থাকবে, এটা শব্দ ঠিক থাকবে, পালি আকাশে থাকবে। পাখিকে আমরা শকুন বলতে পারি, আমরা অনেক সময় শকুন বলে থাকি, ওই শকুনা, আকাশে শকুনা বিচরন্তি, আকাশে শকুনা বিচরন্তি। এরপর রামচন্দ্র দেখে, তাহলে রাম একজন ব্যক্তির নাম, একটা ছেলের নাম হতে পারে, তো সেটাকে বলা হয় রামো, তাহলে চন্দন দেখে পশ্যতি। এইভাবে আমাদের বুঝে নিতে হবে। আমরা
এই যে আমি তোমাদের সামনে পালি বললাম, তাহলে হয়তো তোমরা বুঝতে পেরেছ। আরো কিছু বলতে পারি, যেমন পানাতিপাতা বেরামণি শিক্ষাপদাং সমাজে আমি প্রাণী হত্যা করিব না, এই শিক্ষাপদ গ্রহণ করিতেছি। তাহলে এটাও পালি বললাম, আবার বাংলা বললাম। তারপরে যেটা বললাম, দুর্লভংশ মনুষ্যত্বং বুদ্ধ পাদৌচ দুর্লভ, দুর্লভ কোন সম্পত্তি সদ্ধর্ম পরম দুর্লভ। তাহলে মনুষ্য জন্ম বড় দুর্লভ। তাইলে দুর্লভংশ মনুষ্যত্বং বুদ্ধ পাদৌচ দুর্লভ, বুদ্ধের দর্শন পাওয়া আরেক দুর্লভ। দুর্লভ কোন সম্পত্তি, এই যে সময় চলে যাচ্ছে, আমি যে ক্লাস করছি, তোমরা যদি ভালোভাবে এগুলো অনুশীলন করো তাহলে এই সময়টা অত্যন্ত মূল্যবান। আজকের এই ক্লাসটা অত্যন্ত মূল্যবান। এই ক্লাসটা তোমরা করতে করলে তোমাদের এটা অনেক জ্ঞান খুলে যাবে। তাহলে দুর্লভ কোন সম্পত্তি, এই সময় অত্যন্ত মূল্যবান। ক্ষণ প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, এই জন্য বললাম। দুর্লভঞ্চ মনুষ্যত্বং বুদ্ধ পাদৌচ দুর্লভ, দুর্লভ কোন সম্পত্তি সদ্ধর্ম পরম দুর্লভ। এখন যে আমি ধর্মের কথা বললাম, আসল ধর্ম আমাদের জানার জন্য, আসল ধর্ম আমাদের বুঝার জন্য, আমাদের পালি চর্চা করেই তো আমরা সেখানে যেতে পারি। তো সেজন্য বলা হচ্ছে আসল সদ্ধর্ম বুঝা এইটা আরেকটা দুর্লভ। তো সেই হিসাবে আমি তোমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত কিছু অনুবাদ আলোচনা করলাম, আবার অনুশীলনমূলক কিছু অনুবাদ তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা শুনেছ, বুঝেছ, হয়তো শব্দগত শুনে এটার একটা গম্ভীরতা তোমাদের মধ্যে আসছে, ভাবগত মিল তোমাদের কাছে হয়তো এসে যাচ্ছে। তোমরা অনুশীলন যত করবে তত তোমাদের সুন্দরিয়া হবে। তাইলে আমি তোমাদেরকে প্রথম দিনে একটা পরামর্শ দেওয়া যায়, যেন শিক্ষার্থীবৃন্দ মনের ভাব নিয়ে অনুবাদ করা যায়। তাইলে এখানে তোমরা মনের ভাব নিয়ে অনুবাদগুলো করো, দেখবে ভুল হোক, প্রথম ভুল হলে আবার শুদ্ধ হয়ে যাবে। মনের ভাব নিয়ে অনুবাদ করা আরম্ভ করো। আক্ষরিক অনুবাদ নিয়েও তোমরা মনের ভাব করতে পারবে, লিখতে পারবে, আক্ষরিকভাবেও বলতে পারবে। প্রতিদিন অনুবাদ প্র্যাকটিস করলে শব্দের অর্থ, বানান, প্রতিশব্দ ব্যবহার, বাক্য লিখার কৌশল তোমাদের আয়ত্ত হয়ে যাবে। পালি ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের যে একটা সমান দক্ষতা, সেটা তোমাদের অর্জন করতে হবে। অর্থাৎ তোমাদের বাংলাও বুঝতে হবে, পালিও বুঝতে হবে। তখন দেখতে পাবে বাংলা আর পালির মধ্যে শব্দ আর তাদের মধ্যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, একটার সাথে একটা যোগসূত্র, একটাকে একটা পেরে যাচ্ছে না। দেখা গেল বাংলা পালিতে বসে গেছে, পালি বাংলার মধ্যে বসে গেছে। তোমরা দেখো, ক্লাস করো, তারপর বুঝতে পারবে এখানে কি হচ্ছে বা এখানে কি আলোচনা হয়। পালি ও বাংলার মধ্যে ভাষাগত সম্পর্ক নিয়ে তোমরা গবেষণা, অনুশীলন, চর্চা করো। তোমাদের এখানে তো খোলা, তোমরা এখন থেকে তোমরা এটা লেগে যাও, আশা করি ভালো করতে পারবে। বুদ্ধের শাসনের 2500 বছরেরও এখন বেশি হচ্ছে, 2564 বুদ্ধাব্দ চলছে। এখনো পর্যন্ত তোমরা একটা জিনিস দেখো, ওই পালি আর বাংলার মধ্যে এখনো পর্যন্ত সেই শব্দের ওই ব্যবধান নেই, কিছু কিছু ক্ষেত্রে ব্যবধান আছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি অধিকাংশ হুবহু শব্দ মিল হচ্ছে, আবার কিছু কিছু পরিবর্তন, আংশিক পরিবর্তন হয়েছে, আবার কিছু কিছু শতভাগ পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনের মধ্যে আমরা বাংলার পালি একসাথে যখন দেখব, দেখা যাবে অনুবাদ করার ক্ষেত্রে আমাদের বাংলা লিখতেও সমস্যা হচ্ছে না, আর পালি শিখতেও সমস্যা হচ্ছে না। বাংলার পালির মধ্যে একেবারে একটা সুসম্পর্ক বিদ্যমান আছে। আজকের এই বাংলা থেকে পালি অনুবাদ তোমাদের করাতে গিয়ে আমি তোমাদের শব্দার্থ, বানান এবং বাক্য লিখার কৌশল এবং কিভাবে এই শব্দগুলো প্রতিশব্দের রূপ পাবে এবং একটা শব্দ কিভাবে বারবার বলা যায়, যেমন আমি সদা সত্য কথা বলবে বলেছি, এখানে সদা সত্যম কথা হি গ্রহীও বলা যায়। তাহলে আমি অসংখ্য এখানে তোমাদের আলোচনা করতে পারবো। তারপরে এখানে এই একটা শব্দ আরেকটা শব্দের মধ্যে চলে, প্রতিশব্দের ব্যবহার হতে পারে, আবার পুরো বাক্যটা আবার হয়তো অন্যভাবে বলা যায়। তো সেই হিসাবে তোমরা যখন এইটা ভালো করে পড়বে, অনুশীলন করবে, আমার এই আলোচনাগুলো তোমরা তোমাদের হৃদয়ঙ্গম করবে, তখন দেখা যাবে বাংলা ও পালি থেকে অনুবাদ অত্যন্ত সহজ হয়ে গেছে। আর কোনো তেমন কঠিন হবে না, একেবারে সহজ হয়ে গেছে। তো সেই হিসেবে আমি আলোচনার এখন শেষ প্রান্তে, তাহলে এখন বলবো যে তোমরা সব সময় এটা চর্চা করো। আরো আগামী ক্লাসে এর উপর বিস্তারিত আলোচনা হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যা আলোচনা করলাম
তা তোমরা নিয়মিত প্র্যাকটিস করো। শেষ কথা, পরবর্তী ক্লাসে গুরুত্বপূর্ণ বাংলা থেকে পালি অনুবাদ করাবো। আজকের মতো এখানে ক্লাসটি হয়তো শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ধন্যবাদ সবাইকে।